ধরো তুমি একদম বিগিনার ডিজাইনার, কোনো সমস্যা নেই। তাহলে তুমি মনে করো ফাইবারে অ্যাকাউন্ট খুলতে গিয়েছো বা খুলে দেয়া হয়েছে, তোমার মেন্টর তোমাকে খুলে দিছে বা তোমার ট্রেনার তোমাকে বুঝিয়ে সুজিয়ে খুলে দিছে ফাইবার অ্যাকাউন্ট, এবং তুমি গ্রাফিক্স ডিজাইন শিখেছো, মোটামুটি একটা কোর্স কমপ্লিট করছো। খুব অ্যাডভান্স লেভেলের কাজের কথা নাই ধরলাম, একদম সিম্পল কাজ। সেটা তুমি ফাইবারে ট্রাই করতেছো ক্লায়েন্ট সার্ভিস দেওয়ার জন্য, অ্যান্ড লাকিলি আর তুমি পেয়েও গেছো। মানে ফাইবার অ্যাকাউন্ট খোলার মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে, গিগ আপলোড করার 3 থেকে 4 দিনের মধ্যে তুমি একটা ক্লায়েন্ট পেয়েও গেছো। কী কাজ দিছে? উদাহরণস্বরূপ ধরো তোমাকে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ দিয়েছে, ঠিক আছে? কয় ডলার? একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্যই তোমাকে $5 দিয়ে দিছে আর কি অর্ডার ফাইবার, ঠিক আছে? টাইম কয়দিন দিয়ে দিছে? মাত্র 24 ঘন্টা। তো ফাইবার একটা প্রফেশনাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ওখানে অনেকগুলো সিস্টেম আছে। যখন ক্লায়েন্ট তোমাকে কোনো অর্ডার দিবে তখনই তুমি কাজ করবে, এর আগে কিন্তু কাজ করা উচিত না। তবে আমরা মাঝে মধ্যে অর্ডার ছাড়াও কিছু স্যাম্পল কাজ করে ক্লায়েন্টকে দেখাই যে দেখেন আমার কাজটা চলবে কি না। যদি বলে হ্যাঁ ঠিক আছে, তখন আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, সম্পূর্ণ কাজটা আমি করব, কিন্তু আপনাকে অর্ডার আগে দিতে হবে। এটা হচ্ছে একটা গুড থিং একটা নতুন ফ্রিল্যান্সারের জন্য, যা আগে আপনি ক্লায়েন্টকে আপনার কোয়ালিটির একটু ঝলক দেখিয়ে নিতে পারেন। এটা একটা ভালো জিনিস, অভ্যাস রাখাটা ভালো। কিন্তু সেটা না করে অনেক সময় ক্লায়েন্ট কিন্তু কোনো কিছু স্যাম্পল না দেখেও ডিরেক্ট অর্ডার করতে পারে। যাই হোক, যে ওয়েতেই অর্ডার করুক না কেন, ক্লায়েন্ট যেহেতু প্রফেশনাল মার্কেট প্লেস, সেখানে একটা নির্দিষ্ট টাইম বাধা থাকে। মানে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার কাজটা ডেলিভারি দিতে হবে। যদি 24 ঘন্টার হয়, একদিনের হয়, তাহলে 24 ঘন্টা। অর্ডারটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই টাইম কাউন্টিং হতে থাকবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড করে বাড়তে থাকবে এরকমভাবে। তো সাধারণত ব্যাকগ্রাউন্ড রিমুভ রিলেটেড কাজ তো এটা একদিনেই, একটা ইমেজের জন্য একদিনেই সর্বোচ্চ সময় আমি মনে করি, এত বেশি লাগে না, দিল। তো তুমি পুরো 24 ঘন্টা 23 ঘন্টার সময় জুড়ে তোমার কারেন্ট সমস্যা ছিল, তুমি একটু অসুস্থ ছিলে, তুমি ঘুমাইছো কিছুক্ষণ, তুমি স্নান করছো বা গোসল করছো, তুমি খাইছো, তারপরে যখন তুমি মনে হলো যে আরে কয় মিনিটের কাজ, 5 মিনিটের কাজ, তো এটা কোনো ব্যাপার না, একটা ক্লায়েন্ট $5 কাজ তো করে দেবো, এখন সন্ধ্যাবেলায় বসেই দিয়ে দেবো, 24 ঘন্টা তো বিশাল সময় আছে। কিন্তু যখন তুমি অলরেডি 12 ঘন্টা ঘুমানো, খাওয়া দাওয়া, রেস্ট, একটু ঘোরাঘুরি করে এসে বসছো কম্পিউটারে, তখন এসে দেখতেছো তোমার কারেন্ট নেই। কারেন্ট আছে তো ইন্টারনেট নাই। এই সমস্যাটা থেকে কাটায়া নেক্সট গেল 4 ঘন্টা, তারপর আর মাত্র আছে ধরো তোমার হাতে 6 ঘন্টা ডেলিভারি দেবার। এই 6 ঘন্টার মধ্যে যখন তুমি ক্যানভা দিয়ে এই কাজটা করতে গেলে দেখতেছো ক্যানভার প্রো ভার্সন নাই, এটা ফ্রি হয়ে গেছে, মানে প্রো ভার্সনে আর কাজ করতেছে না। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্যানভা দিয়ে যদি করতে চাই তাহলে প্রো ভার্সন ছাড়া সম্ভব না, এমন একটা ঘটনা। অথবা এমনটা হতে পারে যে প্রো ভার্সনও ঠিক আছে, তুমি কাজটা এতদিন রেগুলার যেভাবে করতে সেভাবেই হচ্ছিল, কিন্তু আজকে তুমি কাজ করতে গিয়ে দেখতেছো ক্যানভার যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা কাজ করতেছে না, তোমার তো মাথা খারাপ। তো তোমার অল্টারনেটিভ ওয়ে আছে, যেহেতু গ্রাফিক্স ডিজাইনার, তাদের মাস্ট বি অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর জানতে হবে। কেউ যদি বলে আমি সেই লেভেলের গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্সের কাজ জানি, কিন্তু ফটোশপ আমি পারি না, ইলাস্ট্রেটর আমি পারি না, সে কোনোভাবেই গ্রাফিক্স ডিজাইনারের ধারের কাছেও পড়ে না। আমরা কি দিয়ে কাজ করব ডাজেন্ট ম্যাটার, আমাদের মাস্ট বি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর জানতে হবে, ঠিক আছে? আমরা মাঝে মধ্যেই যেমন ক্লাস 1-2 কি বাধ্যতামূলক অঙ্ক, ইংলিশ এগুলো পড়ি কিনা, তো গ্রাফিক্স ডিজাইনের মৌলিক সাবজেক্টেই হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এবার সেই তো শেখা আছে, ধরে নিলাম তুমি আসলে ফটোশপে দেখো ফটোশপেরও ক্র্যাক ভার্সন যেহেতু চালাও, ওইটাও আর ঠিকঠাক মতো কাজ করতেছে না, তো এইটা দুটাই কাজ হচ্ছে না, তুমি মন খারাপ করে বসে রইছো। যখন 23 ঘন্টা এক্স্যাক্টলি পার হয়ে গেছে, তখন তোমার ক্লায়েন্ট নক দিচ্ছে যে কী ব্যাপার, একটা ছোট্ট কাজ ছিল, আমি তো ভাবছিলাম যে তোমাকে অর্ডার দেওয়ার তুমি 1-1.5 ঘন্টার মধ্যেই করে দিবা, অথচ পুরো 23 ঘন্টা চলে গেলে, এখন কি কাজটা তোমার রেডি হয়েছে? ক্লায়েন্ট অর্ডার দিছে 24 ঘন্টার, মানে একদিন সমান 24 ঘন্টার, মানে এই না যে ক্লায়েন্ট 24 ঘন্টা পর এসে চাইবে বা ওই 24 ঘন্টা পর ডেলিভারি পাবে, এটা প্রত্যাশা করে না। ক্লায়েন্ট অলওয়েজ প্রত্যাশা করে যেহেতু কাজটা ইজি, সো অর্ডার দেওয়ার হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে কাজটা আমাকে দিয়ে দিবে।
এটা ক্লায়েন্ট প্রত্যাশা করে। কিন্তু ফাইবারে ন্যূনতম 24 ঘন্টার নিচে ডেলিভারি দেওয়ার সিস্টেম নাই। দ্যাটস ওয়াই বাধ্য হয়ে 24 ঘন্টার ডেলিভারি দিতে হয়, মানে অর্ডার রান করতে হয়। তো তুমি ওইটা না করে 24 ঘন্টায় ধরছো, তো 23 ঘন্টার সময় ক্লায়েন্ট এসে জিজ্ঞেস করলো যে হয়েছে কিনা। যদি 23 ঘন্টার সময় তুমি ফাইনালিও ডেলিভারি দাও, তারপরও ক্লায়েন্ট কিন্তু বিরক্ত হবে যে আমি ভাবছিলাম ছেলেটার সাথে সাথে কাজটা নিয়ে দিবে, অথচ দেখো পুরা 24টা ঘন্টাই কাটায় তারপর দিল। কাজটা যতই ভালো হোক, ক্লায়েন্ট কিন্তু এই একটা পয়েন্টে তোমার প্রতি বিরক্তি থাকতে পারে এবং মনে মনে ভাবতে পারে এটা নট গুড ফ্রিল্যান্সার। তো ফাইবারের রেটিং করা হয় কয়েকটা ধাপে, 2টা ধাপে, একটা হচ্ছে হিডেন আর একটা হচ্ছে পাবলিক রেটিং। আবার প্রত্যেকটা পাবলিক রেটিংয়ের ক্ষেত্রেও 3টা ধাপ থাকে, আবার হিডেন রেটিংয়ের ক্ষেত্রেও 3টা ধাপ থাকে। প্রথমত হচ্ছে যে এই ফ্রিল্যান্সারটা কত দ্রুত রেসপন্স করে, আমি একটা মেসেজ করলাম কত দ্রুত রেসপন্স করে, এটাকে বলা হয় রেসপন্স রেট, অনুযায়ী মার্কিং করা হয়। আর একটা থাকে টাইম টু ডেলিভারি দিয়েছে কিনা নির্দিষ্ট সময়ের মধ্যে। তো 24 ঘন্টার ডেলিভারি মানে 24 ঘন্টায় দেওয়াটাকে এটা টাইম টু ডেলিভারি ঠিক আছে, কিন্তু এটা গুড ডেলিভারি নয়। যে 24 ঘন্টার কাজ মাত্র শুরু করার 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সর্বোচ্চ 4 ঘন্টার মধ্যে ডেলিভারি দেয়, সেটাকে বলা হয় ফাস্ট ডেলিভারি। এবং যখন মার্কিং করা হয় এবং অর্ডারটা ফাইবারে তো অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে যখনই ডেলিভারি করবো, তাই না? তো ফাইবারের অ্যালগোরিদমও ডিডাক্ট করে যে এই ছেলেটা অনেক ফাস্ট সার্ভিস দেয় তার ক্লায়েন্টকে, এভাবে র্যাঙ্কিং হয়। আর একটা থাকে কাজের কোয়ালিটি, কী রকম কাজ করেছে, আপনি কতটুকু সন্তুষ্ট, এইভাবে মার্কিং করা হয়। তাহলে ইন টোটাল 6টা স্টেপে একটা ফ্রিল্যান্সারকে মার্ক করে। হিডেন রেটিংয়ের ক্ষেত্রে 3টা থাকে এবং পাবলিক রেটিংয়ের ক্ষেত্রে 3টা থাকে। তো আমি যে বললাম যে 23 ঘন্টার মধ্যে এসে যদি তুমি ফাইনালিও ডেলিভারি দাও, ক্লায়েন্ট ওই 3টা স্টেপে গিয়ে কোনো একটাতে গিয়েও 1 স্টার দিয়ে বসে থাকবে। তার মানে ওই ফ্রিল্যান্সারটা শেষ ওই মার্কেট প্লেসে। একটা স্টার রেটিংয়ে কম পড়লে সে লক্ষ লক্ষ গিগের র্যাঙ্ক মানে নিচে চলে যাবে তার র্যাঙ্ক। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তুমি ফাইনালি ডেলিভারি দিতে পারো না, এই 23 ঘন্টার সময় আসি ক্লায়েন্টকে বলতেছো যে আমি একটু দুঃখিত, আমার এদিকে ঝড় হয়ে গেছে, টর্নেডো হয়ে গেছে, ইলেকট্রিসিটি ছিল না, আমার এই আর কি সমস্যা, আমার ফটোশপ কাজ করতেছে না, ক্যানভা কাজ করতেছে না, এটা তো কাজ করতেছিল কিন্তু এখন কাজ করতেছে না। তাহলে কি করবে ক্লায়েন্ট বলবে ওকে, তুমি আমার সময়টা নষ্ট করছো। রাগী বা বদ মেজাজি ক্লায়েন্ট হলে পানিশমেন্ট তো দিবে রিপোর্ট করে, আর না হলে ক্লায়েন্ট অটোমেটিক অর্ডারটা ক্যান্সেল দেবে যে আচ্ছা ঠিক আছে, তোমার কাজটা করতে হবে না, আমি অন্য কাউকে খুঁজতেছি, অর্ডারটা ক্যান্সেল করে চলে যাবে। আর অর্ডার ক্যান্সেল মানে প্রথম ফাইবারের অর্ডার ক্যান্সেল মানেই হচ্ছে তার অ্যাকাউন্টটা সাসপেন্ড, কোনো চান্স নাই। ফার্স্ট টাইমই অর্ডার নিয়ে ফার্স্ট টাইমেই ক্যান্সেল মানে সাসপেন্ড, ক্লিয়ার? তো এটা কখনোই একটা বেসিক, যদি আমি ধরি একটা ফ্রিল্যান্সারের বেসিক রুলস, তার মধ্যেও পড়ে না। ঠিক আছে, গুড ফ্রিল্যান্সারের লক্ষণ হচ্ছে একটা কাজ দিছে ক্লায়েন্ট, ওইটা তোমার মেন্টর ট্রেনিংয়ে জীবনে শিখো নাই, কোনো দিনই শিখো নাই, অথচ ক্লায়েন্ট হঠাৎ করে অর্ডার দিছে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ, অথচ সেখানে টি শার্ট ডিজাইনের একটা অর্ডার করে বসে আছে। তো আমরা মিউচুয়ালি ক্যান্সেল করতেই পারি ফাইবারের অর্ডারটা, কিন্তু এটার তো সলিউশন না। অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে রেটিং হয়তো বা সাপোর্টে কথা বলে রেটিংয়ের তারতম্য হবে না, কিন্তু গুড লক্ষণ হচ্ছে যেহেতু দিছে টি শার্ট ডিজাইনের, নো প্রবলেম, তুমি ক্লায়েন্টকে এটা আগে বুঝাইতে হবে যে তুমি একটা ভুল অর্ডার করছো, তারপরও ক্যান্সেল করলে এটা কেমন দেখায়, আমি তোমার এটা রক্ষা করার জন্য আমি তোমার জন্য টি শার্ট ডিজাইন করে দিচ্ছি, এটা বলে কাজটা শুরু করতে যাও। তাহলে ক্লায়েন্ট শিওর হবে যে হ্যাঁ ঠিক আছে। আর টি শার্ট ডিজাইন তুমি জীবনে পারো না, এখন তোমার কি করতে হবে, জীবনে তো শিখো নাই, ট্রেনারও শিখায় নাই, এবং তোমার কারেন্টও নাই, বর্তমানে ইন্টারনেটও নাই, তোমাকে অন্যের একটি কম্পিউটার ব্যবহার করা এবং গুগলে এখন ইউটিউবে অসংখ্য ভিডিও সার্চ করে সেটা সলভ নিয়ে নেওয়া। কোনো একটি সিম্পল কারণের জন্য যদি তোমার প্রজেক্টকে দাঁড় করিয়ে রাখো এবং ঠিক এক্স্যাক্টলি লাস্ট মোমেন্টের আগে যদি এই কথাটা বলো, ক্লায়েন্ট সন্তুষ্ট তো হবে, উল্টা মানে 1000টা প্রবলেম দেখালেও ক্লায়েন্ট সহানুভূতি দেখাবে না, বরং সে উল্টা রিয়াকশান করবে। আর এরা কখনোই, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই টাইপ লোক কখনোই ফ্রিল্যান্সিং করতে পারবে না, আমি 100% গ্যারান্টি দিলাম। কারণ আমি ফ্রিল্যান্সিং করি তো না, আমি ন্যূনতম বিষয়গুলো জানি। মানে এই ধরনের যাদের
মানে ইয়া আছে, চিন্তা ভাবনা বা এইরকম যারা করে তারা কখনোই ফ্রিল্যান্সিং করতে পারবে না। ফ্রিল্যান্সাররা কি, আমি একটা যে কেউ এখান থেকে টিম মেম্বার বলতেছে যে এই কাজটা দেন আমি করি, আমি বলবো যে না তোমার দ্বারা হবে না, ওই সাইবুদ্দিন ভাই করুক, সাইবুদ্দিন ভাই ভালো পাবে, অনুপ ভালো পাবে। কিন্তু সেজু বলতেছে না স্যার দেন আমি পারবো, এটা আমি করে দেখাবো, আপনাকে দিচ্ছি তো। আমি তাও দেইনি, আমি দিচ্ছি অনুপকে করতে। আমি নিজেই বলতেছি সেজু পাবে না, অথচ সেজু কাজটা দেইও নাই। এখন অনুপকে দিছি, অনুপ কাজটা করে দেওয়ার আগে সেজু নিজ দায়িত্বে ওইটা অন্য পাশে কমপ্লিট করে আমাকে দেখাচ্ছে, সেটাও আবার অনুপের আগে। তো আমি তো সেজুর কাজ দেখে ইমপ্রেস। তখন অনুপ যেটা দিল দেখি তো অনুপের রেজাল্টও খারাপ, তো সেজুকেই আমি অ্যাকসেপ্ট করলাম। এইটা হচ্ছে লক্ষণ। আর গুগল আছে, ইউটিউব আছে, একটা সার্চ করলেই সেটার সমাধান হয়ে যাচ্ছে। কি নাই যেটার সমাধান অনলাইনে নেই আমার জানা নেই, কারণ আমার কোনো মেন্টর নাই, আমি সেলফ লার্নিং করেছি, সমস্ত কিছু ইউটিউব থেকে শিখেছি, গুগল থেকে শিখেছি। প্রথমে আমি গুগলে যে ব্লগিং পড়ে 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 ওয়েব ডিজাইনিং শিখছি, তারপরে তোমার গ্রাফিক্স শিখছি, মানে বই পড়ে পড়ে, মানে বই পড়ে পড়ে সাইকেল চালা শেখা যেমন, ঠিক বই পড়ে পড়ে বা ব্লগ বা ওয়েবসাইট পড়ে পড়ে গ্রাফিক্স ডিজাইন শেখা বা ওয়েব ডিজাইন শেখাটাও তেমন হাস্যকর। তারপরও শিখতে হয়েছে, কারণ ওই সময় ইন্টারনেট এতটা সহজলভ্য ছিল না, হাতের কাছে নাগালে ছিল না, স্পিড ছিল না, অথবা ওই সময় এই রিলেটেড এত কন্টেন্ট ছিল না। ইউটিউব তো বাংলাদেশে কয়েক বছর টোটালি ব্যান ছিল অন্য কান্ট্রির সমস্যার কারণে, বা কিছু জাতিগত বা সাম্প্রদায়িক ইস্যুর কারণে বাংলাদেশে বন্ধ ছিল। আবার ইউটিউব যখন ছিল নেটেই নেই, ইন্টারনেটের স্পিডেই নেই, তাহলে ওই ইউটিউবের ভিডিও দেখবো কীভাবে? আর ইউটিউব থাকলেও বা কি, সেখানে তো এরকম কেউ ভিডিও দেয়নি। কিন্তু বর্তমান যে সময়টা আসি, এমন কোনো টপিকস নেই যেখানে পাওয়া যাবে না, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এভরিথিং। ঠিক আছে, তো এইটা ছিল তোমার প্রতি একটা ছোট্ট একটা টিপস। অন্য খাতে নেয়ার দরকার নেই, মন খারাপের দরকার নাই। আমি একটু সিরিয়াসলি বললাম, কারণ কাজের ক্ষেত্রে এই সিরিয়াসনেসটুকু না হলে কোনোভাবেই কোনো কিছু সম্ভব না।